এই কোরআন নিয়ে অনেকে ব্যবসা বাণিজ্য করে। হুম? আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে তাবিজ কিন্তু হারাম। তাবিজ ধারণ করা মারাত্মক একটা শিরক। তারপরেও কিন্তু অনেকে তাবিজ তো ধারণ করেই, শুধু এখানেই শেষ না। অনেক কোরআন শরীফের আর, মানে ভিতরে, অর্থাৎ কোরআন শরীফের কভারের ভিতরে অর্থাৎ শুরুর আগে অনেক তাবিজের নকশা থাকে। হুম? এটা মারাত্মক রকমের শিরক। এটা একটা ধোঁকাবাজি ব্যবসা। হুম? ঠিক এরকম তো এই কোরআন নিয়ে অনেকে ধোঁকাবাজি ব্যবসা করে যাচ্ছে। ফলে একটা জাতি পঙ্গু হয়ে যাচ্ছে। হ্যাঁ? কিন্তু কোরআন কিন্তু আমাদেরকে প্রকৃত কী শিক্ষায় সেই জিনিসটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আজকের ভিডিও তাদের জন্য। চলুন শুরু করি। পবিত্র কোরআন শরীফের ২ নম্বর সূরা আল বাকারার ১৩৬ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে বলো, বা তোমরা বলো, বা উম্মতরাই বলেন, উম্মতরাই বলতে বললো আর নবীকে যাই বলতে বলো, তোমরা বলো আমরা আল্লাহতে ঈমান এনেছি, আল্লাহতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি, অর্থাৎ কোরআন শরীফ আর কি, আমাদের প্রতি কোরআন শরীফ এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশাবলীর উপর যা অবতীর্ণ হয়েছে। অর্থাৎ আমাদের প্রতি কোরআন, এই কোরআন ছাড়াও যে সমস্ত কিতাব ইব্রাহিমের প্রতি অবতীর্ণ হয়েছে, ইসমাইলের প্রতি অবতীর্ণ হয়েছে, ইসহাকের প্রতি অবতীর্ণ হয়েছে, ইয়াকুবের প্রতি অবতীর্ণ হয়েছে এবং তার বংশাবলীর প্রতি অবতীর্ণ হয়েছে। এবং শুধু এখানেই শেষ না, মানে আরও বলা হয়েছে যে এবং মূসা, ঈসা এবং অন্যান্য নবীদের প্রতি, অন্যান্য নবী বলতে মানে কি, পৃথিবী কিন্তু অত অগণিত নবী এসে গেছে। হ্যাঁ, কারণ আল্লাহ বলেন যে হে মুহাম্মদ, আমি তোমাকে অনেক নবীর কথা বলেছি, আবার বহু নবীর কথা বলা হয় নাই। ঠিক আছে? তো এখানেও ঠিক ওরূপ মিল রেখে কথা বলা হয়েছে যে আল্লাহ বলতেছে যে তোমরা বলো আমরা আল্লাহতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি এবং ইব্রাহিম, ইসমাইল, ঈসা, ইয়াকুব এবং তার বংশাবলীর প্রতি, এখানে তাদের নাম উল্লেখ করা হয় নাই, এবং যা অবতীর্ণ হয়েছে এবং মূসা ও ঈসা এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে। অন্যান্য বলতে এখানে অন্যান্য বলতে অজ্ঞাতনামা আর বহু অজানা নবী রয়ে গেছে যাদের নাম উল্লেখ করা হয় নাই। অন্য আয়াত আল্লাহ বলে যে সব নবীর কথা আমি বলতে পারি নাই, বলা সম্ভব হয় নাই। সে কথা আল্লাহ বলতেছে যে অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। অন্যান্য নবীদের উপরে রবের পক্ষ থেকে যে সমস্ত আসছে, যেমন সে আমাদের ইসলাম ধর্মের একটা শাখা আছে আহমেদ মুলসিজাম, অর্থাৎ কাদিয়ানীরা, তারাও বিশ্বাস করে যে শ্রীকৃষ্ণ একজন নবী ছিলেন, রাম একজন নবী ছিলেন, তাই না? তারপরে আরও ধর্ম বিষয়ে যারা অভিজ্ঞ তারা বলতেছে যে নবী জরস্টার একজন নবী ছিলেন। হ্যাঁ, তো জরস্টার একজন নবী ছিলেন, সেই পার্সি ধর্ম আর কি। সেখান থেকে পরবর্তীতে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম জন্ম। তো এই সমস্ত ধর্ম যে সঠিক না বেঠিক সেটা আমরা কিভাবে বুঝবো, তাই না? আমরা মিলেই দেখব। আমরা যদি মিলাই দেখি তাহলে দেখা যাবে যে সেই পার্সি ধর্মে ৫ ওয়াক্ত নামাজ আছে, নামাজের আগে ওযু আছে। তারপরে পার্সি ধর্মের প্রতিষ্ঠাতা মিরাজে গেছিল, তারপরে সেখান থেকে নামাজ নিয়ে এসেছিল, তারপরে সেখানে জান্নাত জাহান্নাম দেখে আসছে, তারপরে হুর গেলেমান দেখে আসছে। হ্যাঁ, তারপরে সেখানে ১০ বছর ছিল। তো কোরআনের সাথে হুবহু কিন্তু মিলে যায়, কিন্তু এগুলো আমরা জানতে চাই না। আর এগুলো যদি আমরা জানতে যাই তাহলে আমাদের কি ধর্মের ব্যবসা টেকে না। তখন কিন্তু মানুষের বিভেদ থাকে না, তখন সবাই ভাই ভাই হয়ে যায়। কিন্তু কিছু লোক আছে, দুষ্ট লোক, তারা চায় না যে মানুষের সাথে মানুষের ঐক্য, সমৃদ্ধি, ভ্রাতৃত্ব, ঐক্য প্রতিষ্ঠিত হোক। ঠিক আছে? এটা আর কি। তো আল্লাহ বলতেছে যে মূসা ও ঈসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে, এখানে রব বলতে সৃষ্টিকর্তা বা আল্লাহকে বোঝানো হয়েছে, যে তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তাতে আত্মসমর্পণকারী। কত সুন্দর কথা, তাই না? কোরআন কিন্তু বিভেদ সৃষ্টি করছে না, কোরআন কিন্তু সুন্দর কথা বলতেছে। কিন্তু এই সমস্ত আয়াত আলেমরা বলতেই চায় না।
হ্যাঁ, আমরা কোরআন শরীফ থেকে আর একটা মারাত্মক এবং খুব সাংঘাতিক একটা আয়াত নিয়ে আলোচনা করব। দেখেন, এটা হচ্ছে সূরা আল বাকারা অর্থাৎ 2 নম্বর সূরার 177 নম্বর আয়াত। এই যে 177 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেন যে পূর্ব ও পশ্চিমে পূর্ব ও পশ্চিমে তোমাদের মুখ ফেরানোতে কোনো কল্যাণ নেই। অর্থাৎ ওই যে নামাজ পড়ে কোনো লাভ নাই যদি সেই নামাজ মনের গভীর থেকে না পড়া হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনারা এই কোরআনের আয়াতগুলো পড়বেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন, অর্থাৎ নিজে হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন, অর্থাৎ বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলতেছেন যে পূর্ব ও পশ্চিমে যেদিকেই তাকাও, পূর্ব হোক আর পশ্চিম হোক আর উত্তর হোক আর দক্ষিণ হোক, তো পূর্ব ও পশ্চিমে তোমাদের মুখ ফেরানোতে কোনো কল্যাণ নেই, অর্থাৎ এই নামাজ পড়ে কোনো লাভ নাই। কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমলনামা তার মুখ বরাবর ছুটে ফেলে দেবে, এই আমলে কোনো কাজে আসবে না। তাহলে উপায়, তাহলে কী করে জান্নাতে যাওয়া যাবে, কীভাবে সৃষ্টিকর্তা সন্তুষ্ট অর্জন করা যাবে, সেই পথটা কি? কিন্তু পুণ্য আছে, কিসে পুণ্য আছে? আল্লাহ, আখেরাত ও ফেরেশতাগণ এবং কিতাবসমূহ ও নবীদের প্রতি ঈমান আনলে, আর আল্লাহর প্রীতিতে আত্মীয় স্বজন, দেখেন, আত্মীয় স্বজন, অনাথ, অভাবগ্রস্ত, পর্যটক, সাহায্য প্রার্থীগণকে এবং দাস মুক্তির জন্য দান করলে। বোঝা গেছে? নামাজ কায়েম করলে, নামাজ কায়েম বলতে এখানে সমাজে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে সমাজের প্রতিটা মানুষ সুখে শান্তিতে অবস্থান করতে পারে, সে কথা বলা হয়েছে। জাকাত আদায় করতে ও প্রতিশ্রুতি করে উহা পূর্ণ করলে, অর্থ সংকটে, দুঃখ ক্লেশে ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করলে, এরাই তারা যারা সত্যপরায়ণ ও মুত্তাকি। বোঝা গেছে? আল্লাহ কাদের সাথে থাকেন? যারা মুত্তাকি, যারা ন্যায়পরায়ণ, যারা সৎ, তাদের সাথে থাকেন। তাহলে আমাদের কি করতে হবে? এখানে কোরআন কি বলে দেখেন, আবার ভালো করে দেখেন। অনেক ভাই তো কোরআন শরীফ জানে না, তারা আজকে সরাসরি দেখতে পারবে। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? আত্মীয় স্বজন, অনাথ, অভাবগ্রস্ত, পর্যটন, সাহায্য প্রার্থী, দাসমুক্ত, তাদেরকে অর্থ দান করতে হবে। কিন্তু আজকে কী হয়েছে জানেন? আজ কিন্তু ঈদের দিন, আজকে হচ্ছে আপনার 31/3/2025 সাল। আজকে আমি আমার সারা জীবন দেখে আসছি যে ওই ঈদের নামাজের সময় আপনার একবার টাকা তোলা হয়, অনেক সময় 2টা তোয়ালেও তোলা হয়, কিন্তু আজকে দেখলাম 4টে তোয়ালে। একটা যায় আর একটা আসে, একটা যায় একটা আসে, একটা যায় একটা আসে। আমি অবাক হয়ে গেলাম যে ঘটনা কি। তা বলল, একটা হচ্ছে মসজিদের জন্য, 2 নম্বরটা হচ্ছে ইমামের জন্য, 3 নম্বরটা হচ্ছে মুয়াজ্জিনের জন্য, এবং 4 নম্বর তোয়ালে হচ্ছে খাদেমের জন্য। বুঝছেন? তো দেখলাম 4 বার টাকা তুললো। এটা একটা কে জানি একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছে, সেই বুদ্ধিটা কাজে লাগাইছে। মোটামুটি মন্দ না, মোটামুটি পাবলিকের পকেটে যে টাকাগুলো ছিল তার প্রায় নিয়ে নেছে, কারণ একবার জায়গায় 4 বার নেছে। বুঝছেন? এগুলো থেকে সাবধান থাকবেন। এখানে যারা গরিব দেখবেন, তারা না খেয়ে কিন্তু ঠিক রাস্তায় পড়ে আছে, কিন্তু হুজুর কিন্তু ঠিকই তার ফ্যাট ভরে নিয়ে যাচ্ছে। ঠিক আছে না? এটা একটা ব্যবসা আর কি, এটা একটা ব্যবসা, এটা আর কি। এতে সাবধান থাকতে হবে এবং এই কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আর কি, অর্থাৎ সঠিক প্রয়োগ জানতে হবে, তা না হলে সমূহ বিপদ। আমরা মনে করি যে কোরআন শরীফ পড়লাম আর পড়ালাম, এটাই বোধহয় হয়ে গেল। না, এই কোরআনটা হচ্ছে ইসলামিক রাষ্ট্রের সংবিধান, এটাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে, অর্থাৎ কোরআনের আইনকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আমাদের সমাজে আইনের বাস্তবতা কতটুকু আছে সেটা আপনি চারপাশে খোঁজ নিয়ে দেখেন, আসলে তেমন নাই। কারণ আমার জানা মতে 1971 সাল থেকে শুরু করে আজকে 2025 সাল পর্যন্ত ধর্ষণের দায়ে কয়জন দর্শককে শাস্তি দেওয়া হয়েছে, চুরি দেয় কয়জন লোককে হাত কাটা হয়েছে, আমার মনে পড়ে না আর কি। অতএব খালি কোরআন শরীফ পড়লাম আর পড়াইলাম তাতেই জান্নাত চলে যাবে, এটা একটা চরম ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। আসুন আমরা আমাদের চরিত্রকে ভালো করি,
আমরা হ্যাঁ নিজেদেরকে সংশোধন করি, কারণ সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে, সেটাই যথেষ্ট। তারপরে তো কোরআন আছেই। আল্লাহ হাফেজ।